হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার রেশন কার্ডে যদি নাম, ডেট অফ বার্থ, জেন্ডার ভুল থাকে তাহলে ঠিক করে নিন সেকেন্ডের মধ্যে। তো কিভাবে ঠিক করবেন বিস্তারিত দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো আসার পরে আপনারা স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে আসবেন। তো আসার পরে আপনারা বাঁ দিকে দেখতে পাবেন এখানে রেশন কার্ড বলে একটা অপশান। তো আপনারা কি করবেন, এই যে রেশন কার্ড এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে আপনার বাঁ দিকে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন রেকটিফাই এজ অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডার। আবারও বলছি, রেকটিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডার। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে সেম একই লেখা আছে, রেকটিফাই ইওর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার অ্যাজ পার আধার। মানে আপনার আধার কার্ডে যে নাম আছে, ডেট অফ বার্থ আছে এবং জেন্ডার আছে, সেটাই রেশন কার্ডে আসবে। তো মনে রাখবেন, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তবেই কিন্তু এই কাজটি করতে পারবেন, না হলে করতে পারবেন না। তো প্রথমে এখানে এন্টার রেশন কার্ড নাম্বার, মানে আপনার রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে। তো আমরা এখানে দেওয়ার পরে সার্চ করে নেব। তো এখানে দিয়ে নিলাম। তো দেওয়ার পরে এখানে সার্চ করে নেব। তো এখানে সার্চে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কী করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো এখানে আপনি যে রেশন কার্ডের নাম্বারটা দিয়েছেন তার ডিটেলস এখানে চলে। তো বন্ধুরা, তারপরে নিচে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ডিটেলস শো হবে এখানে। প্রথমে নাম, তারপর জেন্ডার, তারপর ডেট অফ বার্থ, তারপর আধার নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, তারপরে কার্ড স্ট্যাটাস এখানে দেখতে পাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, কী কী আপডেট করতে চাইছেন। তো এখানে আপনারা তিনটে আপডেট করতে পারবেন, নাম, এজ মানে বয়স, তারপর জেন্ডার। তো আমরা তিনটেই আপডেট করতে চাইছি। তো এর জন্য আমরা কি করব, তিনটেতেই চেকবক্স দিয়ে দেব। তো এখানে আমরা এগুলোকে চেকবক্স দিয়ে দিচ্ছি। তারপরে বয়সটাও ঠিক করব, তো আপডেট করব। তো এখানে আমরা চেকবক্স দিয়ে দিচ্ছি। জেন্ডারটাও আপডেট করব, তো এখানে চেকবক্স দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আধার কার্ড নাম্বার, এখানে আপনার আধার কার্ডের লাস্ট 4 সংখ্যা এখানে শো করবে। তো এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে, তো সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। তো ওটিপি পাঠানোর পরে ভেরিফাই করে নিতে হবে। তো আপনারা কি করবেন, এখানে চেকবক্সে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে আসবেন। তো আসার পরে এখানে একটা অপশান পাবেন, সেন্ড ওটিপি। তো এখানে আপনারা কি করবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে, তো সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। তো সেই ওটিপিটা আমাদের ইনপুট করতে হবে। তো আমরা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো এখানে আপনার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে, সেই মোবাইলে যে ওটিপিটা এসছে, তো ওটিপি দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার উপরে দেখাচ্ছে যে আধার ডিটেলস, মানে আধার কার্ডে যে নাম আছে সেই নামটা এখানে শো হচ্ছে, আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে শো হচ্ছে। ঠিক আছে, আপনার আধার কার্ডের টোটাল ডিটেলস এখানে শো হবে। তো আপনারা এখানে দেখে নেওয়ার পরে সব কিছু যদি ঠিক থাকে, তাহলে এখানে কি করবেন, আপনারা ভেরিফাইতে ক্লিক করবেন। তো আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা মেসেজ দিয়েছে। তো আপনি কি কি সংশোধন করতে চাইছেন বা আপডেট করছেন সেটা এখানে 1 2 3 এরকম নাম্বার দিয়ে দেওয়া আছে।
আর ডান দিকে যে নাম, ডেট অফ বার্থ, এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, এগুলো আপনার আপডেট করছেন। তো এখানে আপনার সঠিক যেটা আছে সেটাই এখানে শো করবে। তারপর এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েস করার আগে উপরে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়েন্ট টু প্রসেস, তো এখানে আপনারা কি করবেন, ইয়েস করবেন সব কিছু ঠিক থাকলে। তো আমরা কি করব, এখানে ইয়েসে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল মোবাইল নাম্বার বিলঙ্গিং টু ইয়োর ফ্যামিলি। তো আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে তো কোন মোবাইল নাম্বারটি আপনি ডিলিং করতে চাইছেন, তো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এটা মনে রাখবেন যে এখানে যে মোবাইল নাম্বারগুলো শো করছে এগুলো কিন্তু রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, এটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই। তো এখান থেকে যে নাম্বারটা ডিলিং করবেন সেটা এখান থেকে চেকবক্স দিয়ে দেবেন। তো দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে কনফার্মে ক্লিক করবেন। তো আমরা এখানে কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনাদের উপরে একটা অ্যালার্ট দিয়েছে, তো আপনারা এখানে ভালো করে পড়ে নেবেন। তো কী লেখা আছে, দি মোবাইল নাম্বার নট সিলেক্টেড উইল বি ডিলিংকেড ফ্রম ইয়োর ফ্যামিলি, ডু ইউ ওয়েন্ট টু প্রসেস। তো ইয়েসে ক্লিক করবেন। তো আমরা এখানে ইয়েসে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ডাটা সাকসেসফুলি আপডেট, তো এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। তো রেশন কার্ডে যেটুকু আপডেট করা ছিল সেটুকু আপডেট করা হয়ে গেছে। তো আপনারা 1 থেকে 2 মিনিট বাদে আপনারা রেশন কার্ড ডাউনলোড করে দেখে নেবেন, সেখানে আপডেট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এরকম ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।